নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার তানিয়া। সামনেই পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ মানে একটা নতুন বছরের সূচনা, নতুন করে সব কিছু শুরু। তো পয়লা বৈশাখের আগে আমাদের বাড়ি থেকে, আমাদের বাস্তু থেকে কয়েকটা জিনিস আমাদেরকে কিন্তু সরিয়ে ফেলতে হবে, ফেলে দিতে হবে বা বদলে ফেলতে হবে। না হলে কিন্তু সেগুলোর কুপ্রভাব আমাদের নতুন বছরেও কিন্তু আমাদেরকে সেগুলো টেনে নিয়ে যেতে হবে। তো সেগুলোই আমি আজকে আপনাদের এই ভিডিওতে বলবো যে কোন কোন জিনিস আপনারা আপনাদের বাস্তু থেকে, আপনাদের বাড়ি থেকে সরিয়ে ফেলবেন। তো প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে যে কোনো ইলেকট্রনিক্স জিনিস যেগুলো অনেক দিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে, যেগুলো হয়তো কোনোভাবেই আর মেরামত করা বা রিপেয়ার করা সম্ভব হচ্ছে না, সেই রকম জিনিস কিন্তু বাড়ি থেকে সরিয়ে ফেলুন। বন্ধ হয়ে যাওয়া ঘড়ি বাড়ি থেকে সরিয়ে ফেলুন, কখনো রাখবেন না। এই ইলেকট্রনিক্স জিনিস, বন্ধ হয়ে যাওয়া ইলেকট্রনিক্স জিনিস বা খারাপ ইলেকট্রনিক্স জিনিস বাড়িতে কিন্তু রাহুর প্রভাব বৃদ্ধি করে। তাই জন্য কোনো খারাপ ইলেকট্রনিক্স জিনিস যেগুলো আর রিপেয়ার করা সম্ভব হচ্ছে না সেগুলো বাড়িতে রাখবেন না। দ্বিতীয় হচ্ছে ভেঙে যাওয়া কোনো আয়না দীর্ঘদিন ধরে আপনার বাড়িতে রয়েছে, সেটা আপনার স্টোর রুমে থাকুক বা বেডরুমে থাকুক, যেখানেই থাকুক, বাড়িতে বাস্তুতে রাখবেন না। আর কোনো শোপিস যেটা হয়তো আপনার খুব প্রিয় শোপিস কিন্তু সেটা ভেঙে গেছে, সেটাকে কোনোভাবে আর কিছু করা যাচ্ছে না, সেই শোপিসটা মায়া ত্যাগ করবেন অবশ্যই, সেটা বাড়ি থেকে সরিয়ে ফেলুন। আর বাড়িতে অনেক সময় আমরা যেটা করি, বিভিন্ন বছরের ক্যালেন্ডার, পুরনো অনেক বছরের ক্যালেন্ডার আমরা কিন্তু এক জায়গায় জমিয়ে রেখে দিই, সেটা করবেন না একদম। যদি সেখানে ঠাকুরের কোনো ছবি থাকে সেটা অবশ্যই জলে ভাসিয়ে দেবেন। তারপরে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের জুতোর র্যাকে অনেক এমন অপ্রয়োজনীয় জুতো রয়েছে যেগুলো আমরা হয়তো আর কখনো ইউজ করি না, আমরা ব্যবহার করি না, সেগুলো ছিঁড়ে গেছে, ফেটে গেছে, খারাপ হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, কিন্তু আমাদের যেহেতু সেটা খুব প্রিয় বা খুব শখের বলে সেটা আমরা ফেলতে পারছি না। তো সেটা কিন্তু একদম করবেন না, সেখান থেকে কিন্তু একটা খুব অনেক বেশি একটা নেগেটিভ এনার্জি, নেগেটিভ প্রভাব কিন্তু আমাদের বাস্তুতে পড়ে, আমাদের বাড়িতে পড়ে। তাই একদমই পয়লা বৈশাখের আগে সেই সমস্ত ছেঁড়া ফাটা আনইউজ অব্যবহার্য জুতো বাড়ি থেকে সরিয়ে ফেলুন, যেগুলো আপনি আর ব্যবহার করছেন না বা করবেন না। পয়লা বৈশাখের আগে বাড়ির বাস্তু, বাড়ির চারপাশ বা বাড়ির ভেতরে যত সম্ভব নোংরা আবর্জনা একদম পরিষ্কার করে ফেলার চেষ্টা করুন, যাতে কোথাও কোনো জায়গায় নোংরা আবর্জনা কিংবা ঝুল, বাড়ির কোনায় কোনায়, বিশেষ করে ঈশান কোণে একদম কিন্তু ঝুল জমতে দেবেন না। এইগুলো অবশ্যই করবেন পয়লা বৈশাখের আগে। পয়লা বৈশাখের দিন বা পয়লা বৈশাখের পরে কিন্তু এগুলো কোনোভাবেই কিন্তু করা যাবে না। যা করতে হবে পয়লা বৈশাখের আগের দিনের মধ্যে এগুলো করতে হবে। অবশ্যই এগুলো করে দেখুন, অবশ্যই খুব ভালো ফল পাবেন। নমস্কার। তারপরে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের জুতোর র্যাকে অনেক এমন অপ্রয়োজনীয় জুতো রয়েছে যেগুলো আমরা হয়তো আর কখনো ইউজ করি না, আমরা ব্যবহার করি না, সেগুলো ছিঁড়ে গেছে, ফেটে গেছে, খারাপ হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, কিন্তু আমাদের যেহেতু সেটা খুব প্রিয় বা খুব শখের বলে সেটা আমরা ফেলতে পারছি না। তো সেটা কিন্তু একদম করবেন না, সেখান থেকে কিন্তু একটা খুব অনেক বেশি একটা নেগেটিভ এনার্জি, নেগেটিভ প্রভাব কিন্তু আমাদের বাস্তুতে পড়ে, আমাদের বাড়িতে পড়ে। তাই একদমই পয়লা বৈশাখের আগে সেই সমস্ত ছেঁড়া ফাটা আনইউজ অব্যবহার্য জুতো বাড়ি থেকে সরিয়ে ফেলুন, যেগুলো আপনি আর ব্যবহার করছেন না বা করবেন না।